কিন্তু ফরজ গোসল আদায় করতে গেলে নামাজের ওয়াক্ত চলে যেতে পারে, এমত অবস্থায় কি করণীয় দয়া করে জানাবেন। প্রিয় ভাইরা, কারো জন্য যদি গোসল ফরজ হয়, ইনকুন্তুম জুনুবান, আল্লাহ বলছেন কেউ যদি জুনুব হয়, গোসল ফরজ হয়, তাহলে তার জন্য দায়িত্ব হচ্ছে গোসল ফরজ আদায় করা। যদি সে অসুস্থ হয়, এই ক্ষেত্রে কেবলমাত্র তার জন্য তায়াম্মুমের বিধান, তাছাড়া তার জন্য কোনো তায়াম্মুমের বিধান নাই। এখন আপনি বলতেছেন ওয়াক্ত চলে যাওয়ার ক্ষেত্র হচ্ছে, হ্যাঁ, ওয়াক্তর কাছাকাছি সময়েও আপনি নিরেট কেবলমাত্র আপনাকে এক ফরজের আগে আরেকটা ফরজ আছে এটা জানতে হবে, এই ফরজ অনুযায়ী আপনাকে তখন ফরজ আদায় করতে হবে। এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আমার ওয়াক্ত চলে যাচ্ছে জন্য আমি অন্য গোসল না করে অজু করে আমার আদায় হয়ে যাবে। জি না, আপনার কাঁধের মধ্যে একটা ফরজ আছে, তারপরে একটা ফরজ, সুতরাং এইটার তারতিব আদায় না করে আপনি ওইটা করতে পারবেন না। একজন দেখছে যে অজু করতে গেলে 2 মিনিট লাগবে, নামাজের ওয়াক্ত আর 1.5 মিনিট মাত্র বাকি আছে, অতএব সে কি বলবে যে ঠিক আছে ভাই, ওই ফরজ আদায় করার জন্য অজু বাদ দিয়া আমি ফরজ নামাজ পড়লাম, আপনার নামাজ হবে? তাহলে ঠিক একই রকম আপনার গোসলকে বাদ দিয়েও ফরজ হলেও আপনার যতই ওয়াক্তের অজুহাত দেন আপনার সালাত আদায় হবে না, আপনাকে গোসল করতে হবে। তারপর শাইখ, আমার ভাই একজন মেরিন ইঞ্জিনিয়ার, তাকে জাহাজে চাকরি সুবাদে প্রতিনিয়ত এদেশ থেকে সে দেশ ভ্রমণ করতে হয়। আমার প্রশ্ন হলো, এমত অবস্থায় তিনি কি নামাজ কসর পড়বেন নাকি পুরো আদায় করবেন, এবং রোজার সময় তিনি কি সাহারি ইফতার কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে, বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে যারা এরকম মেরিন ইঞ্জিনিয়ার, মেরিনে ঘোরাফেরা করেন, তাদের নিজের বাসভূমি থেকে তাদের হিসাব করে বের হতে হবে যে ওই সফরটা যদি তার 72 কিলোমিটার, যেটা নটিক্যাল মাইল, এইটার অধিকে হয়, আর 14 দিনের কমের সফর হয় নির্ধারিত বন্দরে, তাহলে আপনি পথিমধ্যে পুরাটাই মুসাফির হবেন। এখন আপনি এখান থেকে কথার কথা সিঙ্গাপুর রওনা হয়েছেন, এই সিঙ্গাপুরের মধ্যে আপনি মুসাফির, কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পর আপনার জাহাজ খালাস হওয়ার পরে আপনি জানেন এখানে আমাকে 15 দিনের বেশি থাকতে হবে, তাহলে ওই জায়গায় অবস্থায় আপনি আর মুসাফির থাকবেন না, কিন্তু আপনার ট্রাভেল হচ্ছে, ঘুরতেছেন। সেই ক্ষেত্রে আপনি যেখান থেকেই যান, এক বন্দর থেকে আরেক বন্দর, আরেক বন্দর থেকে আরেক বন্দর, ডেস্টিনেশন এরকম ভাগ করা, আপনি পুরোটা সময় তখন সফরের হিসাবে থাকবেন। আর যেইখানে আপনি অবস্থান করবেন ওইখানকার এখন স্যাটেলাইট আছে, আপডেট আছে, ওইটা দেখে সেখানকার সূর্য উদয় এবং সূর্যাস্ত অনুযায়ী আপনাকে ইফতার করতে হবে। আপনি যেই অঞ্চলে যে সূর্য অস্ত গেছে আপনি সেখানে যাবেন, সেখানে যে আপনি ইফতার করবেন, আর যেখানে আপনি সূর্যের সময় ছিলেন সেখান থেকে আপনি সাহারির হিসাব করবেন। এই হিসাবে আপনাকে সিয়াম পালন করতে হবে। এক্ষেত্রে যদি কোনো বিভেদ হয়, কোনো যদি বুঝতে না পারেন, আল্লাহ বলছেন যে তোমরা যদি কেউ সফর অবস্থায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সফর অবস্থায় কষ্ট হলে তোমার সিয়ামকে ক্ষমা করেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় তুমি সেই সিয়াম পালন করবে। সুতরাং আল্লাহর বিধান সহজ, কঠিন নয়, বুঝে নিলে আশা করি আপনি আপনার উত্তর। একজন প্রশ্ন করেছেন, নজর হেফাজত আমি করতে পারছি না, নজর হেফাজত করার জন্য আমাকে মেহরবানি করে কোনো পরামর্শ দিবেন। আমি নজর হেফাজতের জন্য যখন কেউ বলে তখন 6টা দিকের কথা বলি। 1 নম্বর, প্রিয় ভাইরা, দৃঢ় প্রতিজ্ঞা লাগবে। প্রতিজ্ঞা ছাড়া নজর হেফাজত করা যায় না। আপনার প্রতিজ্ঞা করতে হবে আমি আমার নজরকে হেফাজত করবো, এটা প্রতিজ্ঞা লাগবে। আপনি বলতেছেন অটোমেটিক, আপনাকে এরকম কোনো বটিকা নাই যে দিয়ে দিল আপনার কাজ হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহর ভয় আপনার লাগবে, লজ্জা, রব্বুল আলামিনের প্রতি লজ্জা লাগবে। 3 নম্বরে, আপনার পুরুষ হলে নারীদের মহল অ্যাভয়েড করে চলতে হবে, নারী হলে পুরুষ মহলকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে। আপনি এখন এমন জায়গায় আছেন যেখানে খালি নারী আর নারী, তাহলে আপনি কেমনে আপনার চোখের হেফাজত করবেন? আপনি তো সেই চোখের হেফাজত আপনি করতে পারবেন না। অতএব এই মহলকে অ্যাভয়েড করা হচ্ছে আপনার জন্য দায়িত্ব। মোবাইলের আসক্তি কমাতে হবে। মোবাইলে যখন আপনি বাজে কিছু দেখেন তখন ওইটা আপনি ভিজুয়ালি দেখতেছেন, ওইটার বাস্তব দেখার চোখে চাহিদা তৈরি হয়, তখন আপনার এই গুনাহ হয়। অতএব মোবাইল, এই সকল বাজে জিনিস এখান থেকে দেখা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর সর্বোচ্চ চোখের হেফাজতের জন্য বিয়ে করে ফেলতে হবে। যদি আপনি মনে করেন যে আমার চোখের হেফাজতই করতে পারতেছেন, আমার অন্তর কামনার দিকে চলে গেছে, বিয়ে করে ফেলতে হবে, না হলে অনবরত ধারাবাহিক রোজা রাখতে হবে। নিষ্ঠ মানুষ ছিলেন তারা, আর আমরা এখন ন্যায়ের আশপাশে নাই। আমরা কেমনে কত অন্যায় করতে পারবো আমরা সেইটার মধ্যে আছি। প্রিয় ভাইয়েরা, রাস্তার মধ্যে বের করে পাইপটা রেখে দিচ্ছি, সরকারি জায়গা, পানি পড়ুক, রাস্তা ক্ষতি হোক, যা হোক, লোক যাক না যাক, এটা আমার কোনো ব্যাপার কিনা। আমি থাকি 10 তলায়, আমি কানটা খুসায়া ফালাই দিলাম কটন বাট, চলে গেল নিচে। আমি মনে করলাম আমি চিপসটা খাইয়া ফালাই দিলাম রাস্তার মধ্যে, খোসাটা ফালাই। আপনি ন্যায়নিষ্ঠ এখনো হতে পারেন নাই। আপনি হিসাব এবং বিবেচনা করেন, প্রত্যেকটা জায়গায় আমাদের ইহতিসাব করার জায়গা আছে। আমরা যদি হিসাব করে না চলি তাহলে এইটা আমাদের জন্য কোনো ফায়দা দিবে না। আল্লাহ এই জন্য বলছেন যে তোমাদের মধ্যে সিয়াম পালন করে ঈমানের সাথে সোয়াবের আশায়। সোয়াবের আশা কখন মানুষ করে? যখন হিসাব করে সে চলে, কোনটা করলে সোয়াব, কোনটা করলে গুনাহ। এই বিবেচনা করে চললে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। অতএব আমাদেরকে ন্যায়নিষ্ঠ হতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 9 নম্বরে, দয়া।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সব মুসলমান এই আয়াত কম বেশি জানে। আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাআদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার পিতা মাতা তোমার দয়ার জন্য সবচেয়ে বড় হকদার। বাপ মার জন্য যদি আপনার দয়া না থাকে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন, তুমি তাদের জন্য দয়া করো, তাদের জন্য তোমার ডানাগুলা বিছায় দাও, আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, তারা আমার ক্ষেত্রে ছোটবেলায় যেরকম দয়া করেছেন, আপনি আমাকে ওই রকমভাবে তাদের জন্য দয়ার এই দোয়াটা কবুল করে নেন। কি দয়া করেছেন আব্বা আম্মা, একবার যদি কল্পনা করেন, হৃদয় আপনার দিয়ে যদি ভাবেন, এই আধুনিক জেনারেশন আমি সব জায়গায় বলি, এরা হচ্ছে ডায়াপার জেনারেশন। কিন্তু আমার মাকে আমি দেখেছি 7 দিন সূর্য ওঠে নাই, শীতকাল, কঠিন শীত, শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের মানুষ আমরা, এমন শৈত্যপ্রবাহ, সূর্য নাই, কিচ্ছু নাই, পিঠাপিঠি আমাদের 7 ভাই বোন, ছোট 2টা ভাই, কাছাকাছি প্রায় 12-13 মাসের ছোট, 7 দিনের জন্য সূর্য ওঠে নাই। এখন তারা তো প্রস্রাব করে। আম্মাকে দেখছি চুলার উপরে কাঁথাগুলা কেমনে কেমনে যেন কষ্ট করে করে 5-7টা শুকায় নিয়েছে। শুকায় নেওয়ার পরে অর্ধেক রাত না যেতে যেতেই ডানের কাঁথা ভিজায় ফেলেছে, বামের কাঁথা 2টা ভিজায় ফেলেছে। বাড়ির সবাই ঘুমায় গেছিল, কিন্তু আম্মা ঘুমাতে পারে নাই। সন্তান যদি প্রস্রাব করে আর তার উপরে যদি থেকে যায় সারা রাত, সন্তান নিউমোনিয়া হয়ে যাবে, সন্তানের ঠান্ডা লেগে যাবে। ডানে ভিজাইছে, বামে নিছে, বামে ভিজাইছে, এরপরে বুকের মধ্যে নিছে, নিজের বুক ভিজে গেছে, তখন শাড়ির আঁচল দিয়ে বুক মুছে আবার সন্তানকে বুকের মধ্যে রেখেছে। তারপরেও সন্তানকে দূরে ঠেলে দেয় নাই। এক রাত যদি আমার মা আমার জন্য এই কষ্ট না করতো, আপনার আমার দুনিয়ায় টিকে থাকা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তো তোমার মা, যেই মা যেই পিতা তোমার জন্য এত কষ্ট করেছে, তুমি কল্পনা করতে পারো নাই। আমি আমার মাকে এখন পর্যন্ত কোনোদিন দেখি নাই। রান্না করার পরে মুরগির রানটা নিজের পাতে নিচে, এত বড় হয়ে গেছে আমরা, তারপরে আম্মা ওই মুরগির রানটা আমার প্লেটেই তুলে দিবে। আব্বার প্লেটের মধ্যে নিচ থেকে তরকারি দিয়ে দিছে। তরকারি দেওয়ার পরে হঠাৎ করে মুরগির কলিজিটা চলে গেছে। জীবনে কোনোদিন আব্বাকে খেতে দেখি নাই। কলিজিটা তুলে পাশে সন্তানের মুখে, না হলে খাওয়া শেষ হয়ে গেলে ডাক দিবে, আয় আব্বা আয়, মুখের মধ্যে কলিজিটা তুলে দিছে। ওই আব্বা ওই আম্মা এত কষ্ট করেছে আপনার আমার জন্য। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল, তুই সন্তান যত বড়ই হয়ে যাস না কেন, তুই আসলে কিছুই বড় হতে পারিস নাই। তোর ওই বড় হওয়ার পেছনে তোর বাপ মা তোকে এই পর্যন্ত ধাক্কায় নিয়ে আসে, তুই তার জন্য তোর ডানাগুলা বিছায়ে দে, আর আল্লাহর কাছে দোয়া কর, আয় রব, আমি তো কিছুই করতে পারি না, কিন্তু তারা আমার জন্য যেরকম দয়া করেছে, তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মার জন্য সেরকম দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই দয়া তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আপনার অন্তরে যদি দয়া না থাকে, আপনার অন্তরে কিচ্ছু নাই। আমরা অনেক ক্ষেত্রে দয়াদ্র হই, কিন্তু আমরা আমাদের চুজ করে করে কার জন্য দয়া করব আর কার জন্য দয়া করব না, এটা হিসাব করি। আল্লাহ বলছেন, এই রমাদান তোমাকে দয়ার শিক্ষা দেয়। আল্লাহ বলছেন, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমি আল্লাহ নিজের রাগও আছে, নিজের রহমতও আছে, কিন্তু আমার রহমতকে আমার আযাবের উপরে আমি বিজয়ী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতকে আযাবের উপরে বিজয়ী করছেন কাদের জন্য? যাদের দিলে দয়া আছে তাদের জন্য। বলেন তো ভাই, এই রমাদানে সবার শেষে ঘুমায় কে? সবার আগে উঠে কে? আমরা কখনো হিসাব করলাম না। আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার বোন, সবার শেষে ঘুমায়। আপনি এশার নামাজ পড়ে এসেছেন, খেয়েছেন, দিয়েছেন, শুয়ে পড়েছেন, সেইগুলা পরিষ্কার করে সবগুলা ক্লিন করে তারপরে সে শুতে গেছে। শুতে শুতে সবার শেষ, সবার আগে উঠেছে কে? অ্যালার্ম দেওয়া আছে তার ঘড়িতে,
উঠেছে, আবার খাবার রেডি করছে, আবার খাবার গরম করছে, খাবার রান্না করছে, সবগুলা ডাইনিং টেবিলে দিছে। দেওয়ার পরে আমরা ভিআইপি মুডে উঠলাম। উঠার পরে আমরা একটুখানি খেতে বসে গেলাম। খেতে বসে টসে আমরা খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইয়া টেবিল থেকে পর্যন্ত ওই প্লেটটা উঠাই না, চলে গেলাম আমরা নামাজের জন্য। সে সবগুলো এগুলো গুছায়া রেখে টেখে গুছায়া ফ্রিজিং করে ডাইনিং টেবিল পরিষ্কার করে এরপরে বেচারি একটু সালাত আদায় করতে গেছে। আমি তো এরপরে ঘুমায় আছি, চাকরিতে যাব, বাকরিতে যাব, অথবা না থাকলে দীর্ঘ ঘুম। কিন্তু উনার বাড়িতে যদি দুগ্ধপোষ্য শিশু থাকে, ছোট শিশু থাকে, তাহলে আবার সবার আগে উনি উঠছে, কেননা সবাই রোজা আছে, তারে আবার খাওয়ানো লাগবে। এরপরে ওই বাচ্চার খাওয়ানো, তারপরে আবার সন্ধ্যা রাত্রের রান্না, আবার ইফতার রান্না, আবার তার আমি তো মাগরিবের নামাজ পড়ে আসলাম। আসার পরে চিন্তা করছি সারা দিন রোজা ছিলাম, একটু ক্লান্তিতে গা এলায় দিয়া আমি একটু মোবাইলে ফেসবুক দেখতেছি, একটু ইউটিউব দেখতেছি, একটু টিভিতে খেলা দেখতেছি, আর উনি আবার আপনার আমার জন্য এসার পরের খাবার রান্না করতেছে। আপনি একটু হিসাব করেন, সবার থেকে বেশি কষ্ট করে আপনার আমার মা, আপনার আমার স্ত্রী। তাদের জন্য আমার ন্যূনতম কোনো দয়া নাই, ফিলিংস নাই, কৃতজ্ঞতা নাই। বউ, থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা উপস্থাপন করেছো খাবার আমাদের জন্য, বউ তোমার প্রতি কৃতজ্ঞতা। চিন্তা করছে নাউজুবিল্লাহ, নিজের বউর আবার থ্যাংক ইউ দেয় কেমনে? এটা লজ্জা শরমের বিষয় আছে তো না ভাই? কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি যদি বান্দার কৃতজ্ঞ না হন, আপনি আল্লাহর কৃতজ্ঞই হতে পারেন নাই। আপনি তাদের কোনো কাজ দেখতেই পান না, এটা তো ওদেরই কাজ, হ্যাঁ এটা করবে না তো কি করবে? শায়েখ আহমদুল্লাহর একটা কথা আমার দিলের মধ্যে লাগছে, আমি সব সময় এটা বলি। শায়েখ এটা খুব সুন্দর করে বলেন, এই আর বাপ মায়ের বাড়িতে রান্না বাড়া শিখছে, এর বাপের টাকায় বাপের খাওয়ায়, রান্না করে খাওয়ায় আপনারে। এর বাপ মায়ের টাকায় পড়ালেখা শিখছে, অক্ষর শিখেছে, জ্ঞান শিখেছে, পড়ালেখা করায় আপনার সন্তানরে। ঘর গুছানো, কাপড় কাঁচা এর মায়ের কাছে শিখছে, এর বাড়িতে, এর বাপের টাকায়। আর আপনার বাড়িতে এসে এই সার্ভিস দেয়, আর আপনি ন্যূনতম কৃতজ্ঞতায় তাকে একটু থ্যাংক ইউ বলেন না, তার এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েটও করেন না। আপনি চিন্তা করেন, এটা বান্দি নিয়ে আইছি, করবে না মানে? এর তো করার দায়িত্ব এইটা, এত সহজ নয়। যার দিলের মধ্যে দয়া নাই, কৃতজ্ঞতা নাই, আবার স্ত্রীর ও স্বামীর প্রতি এই কৃতজ্ঞতা থাকতে হবে। আপনি মনে করছেন আপনি তো কিছুই করেন না, সারাদিন বাইরে থাকেন, এই বেচারি তো কামাই করে, এই বেচারি রুজি করে বলে তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য রাত দিনে পরিশ্রম করে, তার যেই কাজ করতে খুব ভালো লাগে এরকম নয়। স্বামীর এটার প্রতি তার কৃতজ্ঞতা আছে, স্বামীর প্রতি তার সন্তুষ্টি আছে, স্বামীর এই কাজের প্রতি তার মহব্বত আছে, এবং স্ত্রীর প্রতি মহব্বত আছে। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলছেন এইটার নাম ভালোবাসা। রমাদান এই মুয়াসাত শিখায়, এই ভালোবাসা শিখায়। আপনি মনে করছেন স্ত্রী কিছুই করে না, স্ত্রী মনে করছে স্বামী কিছুই করে না, দুইজনই আবার রোজাদার। আপনার রোজা কসু, আপনার রোজা কি 100 টাকা কেজি, তাও এত সস্তা মনে করেন না। এটাও এই কচু দিয়েও আর উদাহরণ দেওয়া যাবে না, এটা যে কি বলতে হবে আল্লাহ জানে, কেবল আমার জানা নাই। কিন্তু আমাদেরকে হিসাব শিখতে হবে, দয়াদ্র হতে হবে। পারবো ইনশাআল্লাহ? স্ত্রীকে যাই আজকে ধন্যবাদ দিতে পারবেন তো? বলবেন বেগুনি বানাইছো, লবণ টবণ কিছু ঠিক নেই, কি ধন্যবাদ কিলাকিলি নাকি? হ্যাঁ ভাই, বেচারি যে কষ্ট করে আপনি জানেন না, রান্না করে থাকার কষ্ট আছে, রোজার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট আছে। কিচ্ছু না ভাই, দাঁড়ায় থাকে যে রান্না করতো, এইটার যে কষ্ট আছে। আমি তো ভালো রান্না করি, এই জন্য আমি জানি এগুলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। 10 নম্বরে আমাদের জন্য দয়ার পরে সত্যবাদিতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী হতে হবে। ইমানদার সত্যবাদী যদি না হয়, আর সত্য যারা বান তাদের সাথে যদি সম্পর্ক না রাখে, সে কখনো ট্র্যাকে থাকতে পারবে না। কোথায় থাকতে পারবে না? আপনার গাড়ি সঠিক চলবে না আপনি যদি সত্যবাদীর সাথে সম্পর্ক না রাখেন। আপনার সম্পর্ক ফ্রড, 2 নম্বর, চিটিং, বাটপার, ওইগুলোর সাথে আপনার